কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। নামটা সুন্দর, চুরুলিয়া। আসানসোল ছিল হচ্ছে মহকুমা, মানে আগে যখন জেলা ছিল না তখন তাকে বলা হতো মহকুমা। যেমন জয়পুরহাট বগুড়ার একটা মহকুমা ছিল, এখন জয়পুরহাট কি একটা জেলা। তাহলে এরকম পশ্চিমবঙ্গের একটা প্রদেশ, সেই প্রদেশের বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। এখন এই কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশে আসে কত সালে? 1972 সালে। কে নিয়ে আসেন? আমাদের তখনকার রাষ্ট্রপতি এবং হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে নাগরিকত্ব প্রদান করে এবং বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে। এখন ওই সময়ও কিন্তু কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছে। ইচ্ছা করলে আমরা তো জীবনানন্দ দাশকেও ঘোষণা করতে পারতাম, আমরা শামসুর রহমানকেও জাতীয় কবি ঘোষণা করতে পারতাম, আল মাহমুদকেও জাতীয় কবি ঘোষণা করতে পারতাম, কিন্তু কাজী নজরুল ইসলামকে ঘোষণা করলাম কেন? কারণ আমাদের রাষ্ট্রের নাম যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামটা কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম তার কবিতায় ব্যবহার করছেন। কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম তার এই কবিতায় বাংলাদেশ শব্দটা ব্যবহার করেছেন এবং এখান থেকে, সেই কবিতা থেকে 1965 সালে যখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি এই যে 6 দফা দাবি উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি একটা জনসভায় বললেন এই প্রদেশে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ, যে নামটা আমরা কাজী নজরুল ইসলাম থেকে নিয়েছি। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা স্লোগান ছিল জয় বাংলা, এবং এই জয় বাংলাটাও আমরা পেয়েছি সর্বপ্রথম ব্যবহার করতেন কাজী নজরুল ইসলাম তার একটা গানে। এবং আমরা দেখলাম যে যতদিন বিক্ষোভ আছে, শোষণ আছে, বঞ্চনা আছে, ততদিন কাজী নজরুল ইসলাম পৃথিবীতে অমর হয়ে থাকবেন, সারা বিশ্বের মাঝে তিনি বেঁচে থাকবেন। যখনই অনাচার, যখনই আন্দোলন, তখনই কাজী নজরুল ইসলাম গেয়ে উঠতে হবে আমাদেরকে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, রক্ত জমাচ্ছে, এই যে গানটা। আবার অনেক সময় আমরা বলতে পারবো দুর্গন্ধের কান্তার মোর দস্তুর পারাপার হে, রাত্রি সুদে লঙ্ঘিত হবে যাত্রীরা। তাহলে এই যে বিপ্লবের গান আমাদের কাজী নজরুলকে দরকার হবে। আবার যদি তোমার মধ্যে পৃথিবীর আদিমতম সত্তা প্রেম জাগরিত হয়, তখন তোমাকে বলতে হবে এই যে কাজী নজরুল বিদ্রোহী কবিতায় তিনি যখন ঘোষণা করছেন বড় বীর বড় উন্নত মম শির, ওই নত শির আমার শিখর হিমাদ্রি। সেই কাজী নজরুল ইসলাম আবার বলতেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে। তাহলে এই যে কবি একসাথে বিদ্রোহী আর একসাথে প্রেমী। আর যতদিন এই চেতনা বোধ থাকবে, ততদিন কাজী নজরুল ইসলাম আমাদের আলো দিয়ে যাবেন, আমরা সেই আলোতে উদ্ভাসিত হব। এখন কাজী নজরুল ইসলাম আমাদের সম্পদ কেন? শুধু আমাদের না, বাংলা ভাষাভাষী মুসলমানদেরও সম্পদ। কারণ তিনি প্রথম বলছেন রমজানের ওই রোজা এলো খুশির। তাহলে এই যে আমাদের আবার নজরুল ইসলাম প্রথম আল্লাহ এবং রাসূলকে নিয়ে গজল রচনা করছে। আলহামদুলিল্লাহ। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, তোমার মেহেরবানি, তোরা দেখে যা আমি না মায়ের
এই যে নজরুল ইসলাম মুসলমানদের প্রতি রোজার ঈদেই স্মরণ হবে, হামে স্মরণ হবে, নাচে স্মরণ হবে, আবার হিন্দুদের শ্যামা সঙ্গীতেও স্মরণ হয়ে যাবে। নজরুল ইসলাম নিজেকে বলতো যে আমি কৃষ্ণের আরেক রূপ, কারণ কৃষ্ণ হচ্ছে প্রেমের পূজারী ছিল। নজরুল ইসলাম বলছেন যে এই পৃথিবীতে যতদিন বুলবুল গান গেয়ে যাবে ততদিন বেঁচে থাকবে নজরুল। তাহলে নজরুলের ছেলের নাম ছিল বুলবুল এবং তার নামে নজরুল প্রচুর গানও লিখছেন। নজরুল বলছেন তোমরা যদি আমার কবিতাকে বাতিল করে দাও তথাপি আমি আমার গানেই বেঁচে থাকবো। এখনো ইয়ং ছেলে পেলে বলে তুমি সুন্দর তাই যে থাকি অপরাধ। তাহলে আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের নবীকে আমাদের হৃদয়ে যে ধারণ করছি সেটাকে জাগরণ করতে এবং আরো বেশি জাগরণ করছি কি এই যে উমর ফারুক যে ইসলামের শ্রেষ্ঠ খলিফা তাকে ভিত্তি করে অসাধারণ একটা কবিতা লিখছেন তিনি। সেই কবিতাটাই তোমাদের পাঠ আছে উমর ফারুক। আমরা এখন মুশফিকের কণ্ঠে উমর ফারুক কবিতাটা শুনবো। শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিরাত্রী, মম ললাটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী, বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনত নিঃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি নিষ্পাপ, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুর বিশ্ববিদাত্রী, বলবীর বল উন্নত মহর্ষি, আমি সংজাত, আমি ঘূর্ণি, আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ছুমকি ছুমকি, পথ দিয়ে যেতে যেতে চুমকি, ফিঙ্গি দিয়া দেই ইন্দল, আমি চক্রা চক্র হিন্দল, আমি তাই করি ভাই চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ভর্তি, আমি শাসন শাসন সংহার, আমি কৃষ্ণ চির অধীর, বলবীর বল উন্নত নমশির, আমি চির দুর্দম দুর্মেদ, আমি মৌপানের পেয়ালা হরদম হাই হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগ্নিক, আমি যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন করে বিষ, প্রিয়া ব্যথা বাড়ি ধর, আমি ব্যামকেশ ধরি বন্ধন হারা তারা গামতীর, বলবীর চির উন্নত মমর্ষি, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ নাম দৈনিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া কাহার করি না। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিলা, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে, তিনি মানুষের জাতি,
পূজারি দুয়ার খোলো, প্রধান ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনা দেবতার বরে আজ রাজা, তাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র ছিন্ন গাত্র, কোথায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়েতে, তার ক্ষুধার মানিক চলে, পুকারি পুকারি কয়, ওই মন্দির পূজারি, হাই দেবতা তোমার নয়, মসজিদে কাল শির নিয়ে আসিল, অঢলে গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে, মোল্লা সাহেব এসে তাই, এমন সময় এলো মুসাফির গায়ে আজাবির চিন, বলে বাবা আমি কোথা টাকা আসি আর নিয়ে তার ধন্যবাদ রাজস্থানকে। তার মানুষ কবিতারা কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার কিছু অংশ পড়ে শোনালো। আমরা এখানে কেউই শিল্পী না, আমরা কেউ সাহিত্যিক না, আবৃত্তি শিল্পীও না, তবে আমাদের কবির প্রতি আমাদের ভালোবাসা আছে। এই ভালোবাসা থেকেই আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। লেখা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের জীবনীভিত্তিক কবিতা ওমর ফারুক পাঠ করব। লিখেছেন কাজী নজরুল ইসলাম। নিবিড় রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আমির উল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে ফিরে গগনে মূর্ছনি, ও আজান ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান। আবার লুটাইয়া পড়ি সেই দিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি, ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো, গ্রাসে অন্ধতা রাহু। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ, শুধু আঙুল হেলানে শাসন করিতে এ জগতে। দিয়েছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের, ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি। আরেকবার রাফসানকে আমরা বলবো মানুষ কবিতা পাঠ করার জন্য। রোল ক্যামেরা অ্যাকশন। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সার। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সার। পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সার। এই যে দুনিয়া হাকিম হইয়া পুলিশ হইয়া বড়, সর্ব
হইয়া দর্শন করো হইয়া জানো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দর্শন করো ওজা হইয়া জানো তুমি বাঁচাও তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি কেউ নাই এই দুনিয়ায় কিসে লাগিয়া এত যত্নে করায়া ধন্যবাদ। এখন নাম ডাকে